সুমে কি গো উঠো। ডাক্তার ধরা না, উঠো উঠো, ডাক্তার ধরা না, উঠো। হ্যাঁ উঠো, হ্যাঁ উঠো, তাড়াতাড়ি উঠো। 11টা বাজে সিরিয়াল দিছে, উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা ভাবতেছো এই মেয়েটা কত কিউট, তাই না? আসলে ভাই এগুলো সব ফিল্টারের কামাল, আমি অতটাও সুন্দর না। তো যাই হোক, এই তো বাবু রেডি হয়ে গেছে, ওর বাবাকে কোনো মতন রেডি করে দিয়েছে, সে নিজেও রেডি। আর কোথাও যাওয়ার সময় তো আমি কিছু না কিছু খুঁজে পাবো না, কোনো না কিছু আমার থেকেই যাবে, যেটা দরকার সেটাই পাবো না। ওই তো অনেকক্ষণ ধরে খুঁজতেছি, আমার নিজের টাকার ব্যাগটা কই রাখছিলাম, ছোটোই পার্সটা খুঁজে পাইনি। আলমারির অবস্থা একদম বেহাল করে ফেলছি, মানে গুছিয়ে রাখতে পারি না। নিজে একটা জিনিস রাখবো, নিজে পরে পাবো না। এই তো অলরেডি চোখ দিয়ে পানি চলে আসছে আমার, আমি নিজে রেখে নিজে কান্না করি। আবার আপনার ভাইও রেডি একদম। পরে আর কি নিচে নেমে চলে আসলাম। আর এই তো ও কোথাও যাওয়ার সময় ওর সাথে তো আমার 2-3টা কথা নিয়ে জর্গা হবে। আজকে হয়েছে সে বাইকটা নিয়ে সবসময় দেরি করবে, আমাকে সে কখন ঘুম থেকে উঠে রেডি করে সে এখন আধা ঘন্টা যাবাতে বাইকটাই মোছামুছি করতেছে। আমি ভাবলাম যে এই যে বাইরে যাবো, ধুলা তো আবার পড়বে, তো এটা মোছার কি আছে রে ভাই? ছেলেরা কেন জানে নিজের বউ থেকে বাইকটাকে বেশি কেয়ার করে, এই জিনিসটা আমি বুঝি না। মানে গাড়ি তো বাইরে গেলে আবার ময়লা হবে, তো এটাকে বারবার মোছা ধোয়ার এত কি না কাহিনী করা লাগে। সবসময় তার সাথে আমার এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে রাগারাগি, কোথাও যাওয়ার সময় এই ঝগড়াগুলো হবে। তো আজকে যাচ্ছি ডক্টরের কাছে, যেহেতু লাস্ট কয়েকদিন ধরে এত বেশি হেয়ার ফল হচ্ছে, মানে কি আর বলবো, অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, যেটা আমি একদম নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। আমার চুলগুলো কিন্তু আমার সেই ছোট্টবেলা থেকে অনেক বেশি শখের, মানে সবাই আমাকে দেখে বলতো মাশাআল্লাহ তোমার চুলগুলো অনেক ভালো লাগে, কিন্তু সে ভালো লাগার চুলগুলো আজকে এভাবে পড়ে যাচ্ছে নিজের চোখের সামনে, আমার কাছে ভীষণ কষ্ট লাগতেছে। সবারই চুল পড়ে, মোটামুটি সবারই চুল পড়ে, এমন না যে কারো চুল পড়ে না, কিন্তু আমার নিজের কাছে মনে হচ্ছে এটা একটা অতিরিক্ত হয়ে গেছে। কদিন পরে মনে হয় যে আমি টাক হয়ে যাব। তো অনেক তেল অনেক কিছু ইউজ করছি, এখন আর কিছুই বাকি নাই যে ইউজ করে নাই। তো ভাবলাম যে ভালো একজন ডক্টর দেখিয়ে তারপর আমি কোনো একটা ট্রিটমেন্ট নেই, যেহেতু চুলের ব্যাপার, যদি চুলটা পড়ে যায় তাহলে তো আসল সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। মেয়েদের সৌন্দর্য হচ্ছে তার চুলে, তো এটা নিয়ে অনেক বেশি মন খারাপ আর একটু ভয়ও কাজ করতেছে। আমার কেন জানি মনে হচ্ছে আমার ভিতরে কোনো রোগ হয়ে গেল নাকি, নয়তো এত চুল পড়া তো কোনো রিজন দেখতেছি না। আমি তো সব কিছু ঠিকঠাকই করতেছি। আপনাদের ভাইয়া বলতেছে তুমি অতিরিক্ত ফাস্টফুড খাইতেছো, ভাজা পোড়া খাচ্ছ, তার সাইড এফেক্ট এগুলা কি একটা অবস্থা বলেন তো? এটা নাকি এটা সাইড এফেক্ট? অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে একদম ঘুম চলে আসছে। আমরা সেই 5 টাইম সিরিয়াল দিছি, তবুও কেন জানি এত বেশি ভিড়। আজকে যেহেতু ফ্রাইডে, তাই সব ডক্টর ঢাকা থেকে আসছে আর সবাই ট্রিটমেন্ট নিতে আসছে। তো আমার এই যে যখন ব্লাড টেস্ট করতে ব্লাড নিতেছে, আমার এত বেশি ভয় লাগে। আমার যখন সুই দেওয়া হয় আমি সবচেয়ে বেশি সুইকে ভয় পাই, কেন জানি এই জিনিসটা আমি মানতে পারি না যে সামান্য একটা পিঁপড়ার কামড়, কিন্তু দেখেন আমাকে দেখে একদম ভয়, যে কেউ মনে হয় যে খুব সিরিয়াস কিছু হচ্ছে, কিন্তু এর থেকে বড় বড় কষ্টগুলো কিন্তু আমরা মেয়েরা মুখ বুঝে সহ্য করে যাই, কিন্তু সামান্য কিছু কষ্টই আমরা মানতে পারি না। এটা আমাদের মেয়েদের সাথে হয়, আমরা মেয়েরা অল্পতে ইমোশন হয়ে যায়, আবার অনেক বড় বড় কষ্টগুলা মুখ বুঝে সহ্য করি। অনেকগুলা ব্লাড নিয়ে গেল, সেটার জন্য অনেক বেশি মন খারাপ হচ্ছে। আর এই ব্লাডগুলা হইতে আমার কত কিছু খাইতে হয়েছে, আবার এগুলো নতুন করে খাইতে হবে। আর আমার কেন জানি মনে হলো আমার ব্লাডটা হয়তো কালো কালো, জানি না কি রোগ হয়েছে। আর আমার এই ব্লাড নেওয়া দেখে আমার মেয়ে একদম কান্না করতে করতে শেষ। তারপর আর কি ব্লাড দিয়ে টেস্টগুলো করিয়ে চলে আসলাম দোকানে, মানে কিছু টুকিটাকি কেনার ছিল, যেহেতু রিপোর্ট আসতে অনেক বেশি লেট হবে, সেজন্য ভাবলাম নিজের টুকটাক কিছু কেনার আছে সেটা সেরে ফেলি এ ফাঁকে। আর এই তো অনেকগুলা গজ কাপড় নিতেছি, যেহেতু গরমের সিজন, তাই আমার গজ কাপড়ের সুতি জামা বানিয়ে পরতে অনেক বেশি ভালো লাগে, অনেক কমফোর্টেবল ফিল করি। আর এই দোকানটা এত সুন্দর সুন্দর গজ কাপড় ছিল, মানে শুধু গজ কাপড়, এখানে হয়তো পার্টি হতে শুরু করে বোরকার কাপড় সব কিছুই পাওয়া যাবে। তোমরা চাইলে কিন্তু যদি পার্টি ড্রেস যেন শাড়ি বানাতে চাও, তাহলে এখান থেকে গজ কাপড় কিনে দেন কাস্টমাইজ করে বানাতে পারো। মানে এত সুন্দর সুন্দর, মন চাইছিল সবগুলা থেকে নিয়ে যায়। আর রেডি ওড়নাগুলোও ছিল ড্রেসের সাথে মিল করে, যদি কিনতে চাও সেটাও পারা যাবে। সব কিছুই কিনতে মন চাইতেছে, বাট টাকাই তো নেই। তো যাই হোক, এখান থেকে কাজ সেরে এবার যাব আবার হসপিটালে। তো ভাবলাম যাওয়ার আগে একবারে কিছু ফ্রুট কিনে বাসায় যাব, যেহেতু আর রাস্তায় এত বেশি রোদ ছিল, কি আর বলবো, একদম মাথা ফাটা রোদ, মানে দাঁড়ানোর মতন, আমি কোনো দিকে তাকাইতেও পারতেছি না, এত বেশি রোদ ছিল। তো ভাবলাম কোনো মতো এখান থেকে কাজটা সেরে ডক্টর দেখে বাসায় যেতে পারলেই বাঁচি। তো আজকের জন্য এখানে বিদায় নিতেছি, টাটা।